এক ভদ্রলোক দেখতে পেল যে একটি পুকুরে একটি গরু পড়ে গেছে। কিছুক্ষণ পর সেই পুকুরে একটি বাঘও এসে কাদা মাটিতে পড়ে গেল। তো সেই গরু আর সেই বাঘের ভিতরে কথোপকথন হচ্ছে। বাঘ বলতেছে যে আমি শক্তিশালী, আমি তো কোনোভাবেই উঠেই যাব, কিন্তু তুমি তো গরু, তোমার শরীরে শক্তি কম, তুমি এখান থেকে কিভাবে উঠবা? তো সেই গরু বাঘকে বলতেছে যে তুমি আমার কথা শোনো, তুমি অনেক শক্তিশালী, কিন্তু তোমার আর আমার ভিতরে there is two difference, আমার আর তোমার ভিতরে দুইটা ডিফারেন্স আছে। দুইটা ডিফারেন্স কি? এক হচ্ছে তুমি যদিও ভাগ, তোমার অনেক শরীরে শক্তি, কিন্তু তোমার এই শক্তি থাকার পরেও তুমি একটা জায়গায় আমার চেয়ে কম হচ্ছে, তুমি প্রায়োরিটি রাখো। কোন জায়গায়? যে আমি গরু হইলেও আমার একজন মালিক আছে। যখন দিন শেষে আমার মালিক আমাকে খুঁজে না পাবে, তখন আমাকে খোঁজার জন্য সে চতুর্দিকে হন্য হয়ে খুঁজতে খুঁজতে আমার এই পুকুরে এসে আমাকে লোক দিয়ে উঠায়ে আমাকে নিয়ে যাও। কিন্তু যখন তোমাকে দেখবে, তোমার তো আসলে কোনো মালিক নাই, তুমি হচ্ছে ছন্ন ছাড়া, তুমি হচ্ছে বাগানে থাকো, তোমার তো কোনো নির্দিষ্ট মালিক নাই। তোমাকে দেখার পর মানুষজন তোমাকে একা ছাড়বে না, তোমাকে যেইভাবেই হোক তোমাকে পিটায়া, তোমাকে মেরে তারপরে তোমাকে তুলবে। ঠিকই দেখা গেল যে কাদায় ছড়াছড়ি করার কারণে তারা উঠতে পারতেছে না। গরুর যে মালিক, সেই মালিক এসে গরুকে ঠিকই উঠায় নিয়ে গেছে। আর বাঘকে দেখার পর সমগ্র মানুষ মিলে সেই বাঘকে যেভাবে পারে তাকে পিটিয়ে ওখানে মেরে ফেল। তো এর থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে আমাদের মালিক যদি একজন থাকে, সেই মালিকের আন্ডারে যদি আমরা থাকি, আমাদের মালিক হচ্ছে আমাদের রব, হচ্ছে আমাদের আল্লাহ। আমরা যদি আমাদের মালিককে সন্তুষ্ট রাখতে পারি, দিন শেষে, বয়স শেষে, মৃত্যু শেষে আমাদের মালিকের কাছে যখন আমরা ফিরে যাব, আমাদের মালিককে যদি আমরা মালিক হিসেবে মানতে পারি, তাহলে আমাদের এই মালিক থাকার কারণে আমরা জান্নাতের অসীম নিয়ামতে ঢুকে যাব ইনশাআল্লাহ। আর যদি আমাদের মালিক না থাকে, আমরা যদি আমাদের মালিককে হারিয়ে ফেলি আমাদের কর্মকাণ্ডে, আমরা যদি আমাদের মালিককে আমাদের নির্দিষ্ট দুনিয়াবি কাজের জন্য মালিককে হারাইয়া ফেলি, তাহলে আসলে আমাদেরকে রক্ষা করার মতন আর কেউ নাই। আল্লাহ তাআলা সময় থাকতে আমাদেরকে আমাদের মালিককে চিনার তৌফিক দান করুন। আমিন।